স্ত্রীকে হাত খরচ না দিলে গুনাহ হবে কিনা? স্ত্রীকে তো খাবার দিচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, হাত খরচ আবার লাগবে কেন? হাত খরচ কেন লাগবে? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় 90% পুরুষ এক্ষেত্রে উদাসীন। স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে? আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটিয়ে দেন, তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে। অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে, আপনি সেটাও আইনা দেন। স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে, ইন্টারনাল কেনাকাটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। সব কথা সব জায়গায় বলা যায় না। স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত, এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে, এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে, আপনি হয়তো বা মাস্ক পরে ঢোকেন। আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হয়। এখন স্ত্রীর সব কিছু আপনি মিটাচ্ছেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মিটাচ্ছেন, যদি মিটিয়ে থাকেন, হাত খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে, আপনি টাকা দিচ্ছেন না, স্ত্রীর একটা খাবার লাগবে, আপনি খেতে দিতে পারছেন না, স্ত্রী বাচ্চার অসুখ হইলে আপনি দূরে থাকেন, মেডিসিন লাগবে, সেজন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব। এগুলো জুলুম, এগুলো রীতিমতো জুলুম, এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা পুরুষের উপরে দিয়ে দিয়েছেন। অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর উপরে দিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন স্ত্রী, একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন, স্বামীর উপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায়। এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। আপনি কি তার মৌলিক অধিকার আদায় করছেন না, নাকি স্ত্রী অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার কাছে টাকা পয়সা চাচ্ছেন? অতিরিক্ত বিলাসিতা বুঝছেন তো? তার মানে হচ্ছে স্ত্রীর এমবি কিনতে হবে, মেগাবাইট কিনতে হবে। স্ত্রী ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে, অথবা টিকটক করে, অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করে। এখন আপনার কাছে চাইলো যে আমাকে এ মাসে 15 জিবি অথবা 50 জিবি আমাকে রিচার্জ করে দিতে হবে। দেখেন, জিবি রিচার্জ করে দেওয়া এটা কিন্তু সব ক্ষেত্রে মৌলিক অধিকার না। স্ত্রী বলল কি যে রাত্রে আজকে গরুর গোশত বাসায় রান্না করা হয়েছে, আমার গরুর গোশত ভালো লাগছে না। এরকম আছে অনেক স্ত্রী, আমার গরুর গোশত ভালো লাগছে না, আজকে বার্গার খাইতে হবে। তো বার্গারের বিল বা পিৎজার বিল মনে করেন 600 টাকা 700 টাকা। এখন এই টাকাটা আপনি দিলেন না, তাই স্ত্রী অভিযোগ করলো। এরকম না, কিন্তু বিলাসী খাবার না, মৌলিক যে খাবার, মৌলিক যে প্রয়োজন, এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে, স্ত্রীর সামান লাগবে, স্ত্রীর মেডিসিন লাগবে, স্ত্রীর জামা কাপড় লাগবে, স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে, স্ত্রীর ভালো একটা আবাস লাগবে, এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয়, আপনি কি করবেন? প্রথমত ধৈর্য ধারণ করবেন, কারণ মারামারি করে তো কোনো সমাধান হবে না। দ্বিতীয়ত, স্ত্রীর হক যদি কোনো স্বামী আদায় না করে, কিয়ামতে তার বিকলাঙ্গ হয়ে উঠে যাওয়ার কথা বলা হয়েছে। সে বিকলাঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে স্ত্রীর হাত খরচ একজন স্বামী হিসাবে আপনার দেওয়া উচিত, আপনি দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হক আদায় করেছেন, তাদের প্রয়োজন মেটানোর জন্য খোঁজ খবর রেখেছেন। যা কিছু তাদের প্রয়োজন ছিল সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, এই আবু সুফিয়ান খুব কিপটা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু প্রয়োজন, আমার স্বামী তো সব প্রয়োজন মিটায় না, আমি কি করতে পারি? তোমার স্বামীকে অর্থ নেই? নিশ্চয় আছে। ওগো আল্লাহর হাবিব, তাহলে আমি কি না বলে তার পকেট থেকে কিছু পয়সা নিতে পারি, স্বামীর পকেট থেকে? আল্লাহর হাবিব বললেন, যদি তোমার মৌলিক প্রয়োজন সে না মিটায়, তাহলে সেই প্রয়োজন মেটানোর জন্য ততটুকু পয়সা তুমি নিতে পারো যতটুকু তোমার প্রয়োজন। অর্থাৎ স্বামীর পকেট থেকে আপনার মৌলিক প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন, যদি স্বামী কিপটা হয়, হাড় কিপটা যাকে বলে, গায়ের জ্বরও দিতে চায় না, সরিষার তেল আর বেগুন কিনে নিয়ে এসে বলছে বেগুনের গায়ে ডইলা তারপরে বেগুনটা ভাজ করো, খবরদার বেগুন তেল ঢালিস না, এরকম কিছু কিপটা আছে। কিন্তু সাবান একটা কিনে দিয়েছে রোজার ঈদের পরে, কোরবানির ঈদের 3 মাস পরে খোঁজ নিচ্ছে, কিরে সাবানটা এত তাড়াতাড়ি শেষ হইলো কেমনে? সাবান ঘষছিস নাকি গায়ে জামা ঘষছিস? এরকম কথাবার্তা কিন্তু অনেক জামাই বলে। এরকম কিন্তু কিপটা হওয়া যাবে না। এরকম কিপটা যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য আযাবের ব্যবস্থা রেখেছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দই করে না যারা এরকম কৃপণতা করে, বকুলতা করে। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ।
আপনি অনেক সরকারি চাকরিজীবী বাংলাদেশে পাবেন, বেসরকারি চাকরিজীবী অঢেল টাকার মালিক ভাই, টাকা পয়সা ভালো কামাই, কিন্তু ও দেখবেন বাড়িটা ঠিক করতেছে না। টাকা ভালো কামাই, একটা ভালো যানবাহন নিচ্ছে না, টাকা ভালো কামাই, বাজারে যে গরুর গোশত কিনে না, খালি ষাট খুঁজে, মাথার গোশত খুঁজে, অথচ বউ বলছে যে একটু গোশত নিয়ে এসেন, অনেকদিন গোশত খায় না। এরকম অসংখ্য লোক আছে, এরা খালি জমায়, খালি জমায়, খালি জমায়। খরচ করবেন তো আল্লাহ দিবে, খরচ করবেন না, জমায় রাখবেন, এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না। সুতরাং স্ত্রীদের ভরণ পোষণ ঠিক মতো দিবেন, হাত খরচ যেটা তার মৌলিক প্রয়োজন সেটা আপনি দিবেন, আর যদি না দেন আল্লাহর আদালতে আপনারা দাঁড়াতে হবে। আর বউদেরকে বলি আলোচনা শুনে অনেকে হয়তো বা একটু ফাল মারে উঠবে যদি বাংলায় বলি আর কি, যে যাক এতদিন পরে একটা হাদিস পাইছি, মাসআলা পেয়েছি হুজুরের লেকচার থেকে। বিষয়টা এরকম না। আপনারা স্বামীর অধিকারও আদায় করবেন, এবং স্বামীর পকেটের ক্যাপাসিটি কতটুকু আছে, তার ইনকাম সোর্স কতটুকু, সে কত টাকা কামায়, সে অনুপাতে একটু ব্যয় করেন, তাহলে স্বামীর উপরে জুলুম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আচ্ছা, এখানে একটি প্রশ্ন, মুহতারাম, পেশাব বন্ধ হয়ে গেলে কোন দোয়া পড়তে হবে? আর অনেক সময় অগ্নিকাণ্ডে হাত পুড়ে যায়, পা পুড়ে যায়, রান্নার সময় হাত অথবা ছ্যাঁকা লাগে, চামড়া ফুসকা ওঠে, এ সমস্ত ক্ষেত্রে কোনো দোয়া বা কোনো আমল আছে কিনা? দেখেন, একটি দোয়ার কথা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পাই। অনেক সময় বাচ্চাদের পেশাব বন্ধ হয়ে যায় এবং বড় মানুষেরও পেশাব বন্ধ হয়, তো সেক্ষেত্রে যে দোয়াটি পড়তে বলা হয়েছে, রব্বুনাল্লাহ আল্লাযী ফিস সামা তাকদ্দাসা ইসমুক আমরুকা ফিস সামাই ওয়াল আরদ কামা রাহমাতুকা ফিস সামা ফাজআল রাহমাতাকা ফিল আরদ ওয়াগফির লানা হুবানা ওয়া খাতায়ানা আনতা রাব্বুত তাইয়্যিবিন ফাআনজিল শিফাআন মিন শিফাইক ওয়া রাহমাতাম মিন রাহমাতিক আলা হাযাল ওয়াজাই। এই দোয়াটি যদিও সুদীর্ঘ দোয়া, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটি বারবার শুনে একটু আয়ত্ত করতে, বারবার শোনার চেষ্টা করবো, এবং গুগলেও হয়তো বা আপনারা সার্চ করলে দোয়াটি পাইতে পারেন। অর্থটা কি? আমাদের রব যিনি আসমানে, আপনার নাম পবিত্র, আপনার আদেশ আসমানে ও জমিনে, যেমনইভাবে আপনার রহমত আসমানে তেমনইভাবে জমিনেও আপনার রহমত অবতীর্ণ করুন, এবং আমাদের অপরাধ ও গুনাহ ক্ষমা করে দিন। আপনি সকল পবিত্রদের রব, সুতরাং এই ব্যথার জন্য আপনার শিফা থেকে শিফা অবতীর্ণ করুন এবং আপনার রহমত থেকে রহমত অবতীর্ণ করুন। এটি করবেন। আচ্ছা, এখন অনেক মা বোন দেখা যায় রান্নাবান্না করেন, রান্নাবান্না করার সময় হাত পুড়ে গেছে অথবা পায়ে হাতে ফোসকা পড়েছে, এমত অবস্থায় কি করবেন? আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, এই দোয়াটা পড়ে আপনারা ফুৎকার দিবেন। ফোঁড়া অথবা যদি ব্রণ মুখে অনেকের ব্রণ ওঠে, ফোড়া ব্রণ এগুলো যদি মুখের মধ্যে উঠে, বা মুখে এই যে ব্রণ গালার পরে অনেক সময় ফোসকা উঠে যায়, এরকম যদি হয়, আপনারা একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা মুতফি আল কাবীর ওয়া মুকাব্বিরাস সাগীর আতফিহা আন্নি, হে আল্লাহ, বড়কে ছোটকারী এবং ছোটকে বড়কারী আমার এই ফোড়া দূর করে দিন। এভাবে দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো আপনার এই ধরনের সিচুয়েশন, অর্থাৎ অগ্নিদগ্ধ অবস্থা, ব্রণের অবস্থা, ছেঁড়া ফাটা, ফোসকা, কেটে যাওয়া, আপনারা আল্লাহর কাছে শিফা চাইবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়ে ফুৎকার দিবেন, গোটা কোরআনটাই হচ্ছে শিফা। ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ করে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই সমস্ত আমলগুলো করার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।